তারা স্বীকার গেছে যে ইন্ডিয়া এটা বাগড়া দিচ্ছে। এনে বলে ভারত মনে করে শেখ হাসিনার দুর্বলতা যতই থাকুক না কেন তার বিকল্প হবে আরো খারাপ। শেষবার বিএনপি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলার ব্যাপারে নীরব ছিল দলটি। পাশাপাশি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছিল তারা। বিএনপি দীর্ঘদিন ধরে ইসলামপন্থী দল জামাত ইসলামীর সাথে জোটবদ্ধ। এই দলটি বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অকথ্য নৃশংসতার সঙ্গে যুক্ত ছিল। ভারত তাই আর বিএনপি সরকারকে আর একবার সুযোগ দিতে রাজি নয়। এই কথাটা ভালো করে খেয়াল রাখেন। বাংলাদেশের জনগণ না, ভারত বিএনপিকে সুযোগ দিবে। কত বড় দুশ্মনী, কত বড় আস্পর্ধা বাংলাদেশের জনগণের সঙ্গে। তো এখন ঠেলা সামলা। আমাদের নাই ভোটাধিকার, আমাদের নাই নাগরিক অধিকার, আমাদের দেশে কে ক্ষমতায় থাকবে সেটা ঠিক করে দেবে ভারত। আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম করতে পারবো না। তো আমরা কি করব? একটা কাজ পারবো, তা হচ্ছে আমাদের পকেটের টাকায় দুশ্মনের পণ্য কিনবো না। এইটাই আমাদের শেষ অস্ত্র, আর আমরা এটার সর্বোচ্চ প্রয়োগ করবই করব।